প্রদান করবেন ডক্টর প্রদীপ কুমার বক্সি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাগেরহাট সদর, বাগেরহাট। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মায়ের রমজানের মাসে সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটি অন্যতম ভালো লাগার মুহূর্ত আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এই অত্র এলাকার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ফরিদ ইসলাম বাবলু স্যার, উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রয়াত লতিফ স্যারের প্রতি। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেখানে তাকে বেহেশতে রাখেন, পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনা। তারই সুযোগ্য সন্তানেরা যেমন বাবলু স্যার, জগলু স্যার এবং তারই সুযোগ্য কন্যা সবাই মিলে যে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে নিরলস পরিশ্রম করে আসছে, তারই কিছু উদাহরণ কিন্তু আমি সচক্ষে দেখছি এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার যে এখানে মেডিকেল ক্যাম্পটি করে এই এলাকার মানুষের চিকিৎসা সেবা করার একটি সুযোগ তৈরি করেছেন এবং সেই ক্যাম্পে আমাকে আপনাদের সেবা করবার সুযোগ দিয়েছেন, এজন্য স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে বাবলু স্যারের কথা সামনে বললে কেমন লাগবে, আমি স্যারের এই কার্যক্রমে লতিফ মাস্টার ফাউন্ডেশনে মানে একজন অংশীদারিত্ব হওয়ার সুযোগ পাওয়ার পর থেকে আমি স্যারদের মানুষের জন্য যে নিবেদিত প্রাণ একটি পরিবার নীরবে কাজ করে যাচ্ছে, সেই দৃষ্টান্তগুলো আমি নিজের চোখে দেখছি আর আমি প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছি। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি স্যারকে, স্যারের পরিবারকে পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন দীর্ঘজীবী করেন এবং তারা যেন অত্র এলাকার মানুষের আরো সেবা করবার সুযোগ পান। একটি অপ্রাসঙ্গিক কথা না বললেই নয়, আমরা বাগেরহাটবাসী দীর্ঘদিন ধরে নানা কারণে বঞ্চিত, কিন্তু আমরা উদাহরণ দিতে গেলে বলতাম যা উন্নয়ন হয়েছে দীর্ঘ সময় 15 বছর আগে, কিন্তু আমি আগে জানতাম না সেই উন্নয়নের একজন অন্যতম রূপকার হলো আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাবলু স্যার। এই বাগেরহাট জেলার যত উন্নয়ন তৎকালীন সময়ে বাবলু স্যার করেছেন, এটি আপনারা সবাই জানেন, আমি নতুন করে জেনেছি, এই জন্য স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, এখানে প্রতি শনিবার যে মেডিকেল ক্যাম্প হচ্ছে সেখানে আমরা আন্তরিকতার সাথে সেবা দিচ্ছি, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের চিকিৎসা সেবা দিব এবং স্যারদের প্রতি কৃতজ্ঞতা, স্যাররা সেই মহতি সুযোগটি করে দিয়েছেন। হয়তো আমাদের অনেক দাবি আছে, সেই দাবির মধ্যে আমরা বাগেরহাট জেলায় একটি মেডিকেল কলেজ চাই এবং অত্র এলাকায় যেন স্যার একটি হসপিটাল করেন, নিশ্চয়ই স্যার সেটি করবেন। স্যারের তেমন মানবিক দিক আছে এবং সেই কাজ আমি অনেক ইফতার অনুষ্ঠানে গিয়েছি, আমি ভেবেছি ইফতার অনুষ্ঠান মানে একটি ইফতারের হয়তো একটি খাবার, কিন্তু এখানে যে ইফতারের একটি ঝুড়ি তারা পাচ্ছে, এটিও আসলে একটি আমার কাছে ভালো লাগার দিক। আমি সব মিলিয়ে আর কথা বাড়াতে চাই না, স্যারের প্রতি, স্যারের পরিবারের প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই লতিফ মাস্টার ফাউন্ডেশন যেন আগামী দিনে সমস্ত বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষ নিয়ে যেন কাজ করতে পারে এবং সমস্ত পৃথিবীর মধ্যে যেন একটি অন্যতম মানব সেবার উদাহরণ হিসেবে তৈরি হতে পারে, সেই আশীর্বাদ ব্যক্ত করে সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।